তো বন্ধুরা, চলো এখন তোমরাকে দেখাবো আনারস গাছের ফল ধরেছে কেমন এবং কাঁঠাল গাছের যে প্রাকৃতিক পরিবেশ দৃশ্যটা সেটা, এবং ব্লগ ভিডিওর মধ্য দিয়েও কিছু বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান। তো চলো কথা না বাড়িয়ে গানগুলো শুনতে থাকো। চলো। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
কাছে থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, জমের কোনো নাই আয়ু ভয়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তো
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন
আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে, দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পলাতক মন তার অচেনা নয় তো আর। পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখ নিলে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো চিনেছি তার ওই সারা, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়। পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখে রঙিনা, ও আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বিধিরে রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও
রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। সবার ছেড়ে যে ছিল গো আপন, সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা এসে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা এসে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার ছেড়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা তো তোমরা দেখেই এলে যে আজকে আমি আনারস এবং কাঁঠালের ভিডিও সেটা তুলে ধরেছি তোমাদের ব্লগ ভিডিওর মধ্যে অডিও গানের সাথে। আর আমার এরকম বাংলা ছায়াছবির মজাদার সুপার হিট রোমান্টিক গান শোনার জন্য তোমাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে টিপে দেবো। তাহলে যখন আমি পরবর্তী নেক্সট ভিডিও যখন দিব তখন তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আমার এইরকম বাংলা ছায়াছবির মজাদার সুপার হিট রোমান্টিক গান শোনার জন্য কোনো অসুবিধা আর হবে না। তো আজকের ভিডিওটা দেখলে যে মানে আনারসের বাগান আর কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, কাঁঠাল বাগান প্লাস আনারসের বাগান। আনারস দেখলে দুটো ধরেছে, সেই দুটো ধরার সেগুলো আমি ছোট থেকে কীভাবে ফুল হয়ে উঠে এবং বড় হয়েছে সেটা আমি যে জঙ্গলের প্রাকৃতিক পরিবেশটা সেটা আজকে মূল টপিক হিসেবে যে আনারস এবং কাঁঠাল গাছের যে প্রাকৃতিক পরিবেশ আমাদের গ্রাম বাংলায় সেটা আমি তোমাদের মধ্য দিয়ে সেটা তুলে ধরেছি। তো কাঁঠালগুলো এখনও আপাতত মোটামুটি মূলত একটু দেখতে ভালোই লাগছে, কেননা এগুলো তোমার ওই কী বলবো অম্বুবতী আষাঢ় মাসের সময় পেকে যায়। আষাঢ় মাসের সময় কাঁঠালের খুব চাহিদা হয়। তো আর আনারস এবছর মানে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আরও ভালো ধরতো আর কি। তো সেই জন্য এখন বৃষ্টি হয়নি বলে আনারস সেভাবে ধরেনি। তো দুটো তিনটে গাছে ধরেছিল, সে তিনটে গাছের তাদেরই বাগান ছিল, যাদের বাড়িতে আমরা এসেছি তাদের বাগানে আমরা সেটা দেখলাম যে মোটামুটি ভালোই ধরেছে। আমি তাহলে বলি যে তোমরা তো বন্ধু জানোই আমরা যেখানে যাই, আমরা যেখানে আমাদের প্রাকৃতিক পরিবেশ দৃশ্য ভালো লাগে সেটাই আমরা তুলে ধরি। এবং আজকে আমার মনে হলো যে আনারস এবং কাঁঠাল গাছের যে কাঁঠাল ধরেছে, আনারস ধরেছে, তো সেটার এই প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরেছি যে এইভাবে কাঁঠাল ধরে আর এইভাবে আনারস বড় হয়। তো আনারস প্রায় মানে বাজারে আমরা কিনেছি, খেয়েছি, কিন্তু কখনো যে মানে গাছ থেকে হয় সেটা কোনোদিন আমি দেখিনি বা সেটা এবং কাঁঠাল দেখেছি, কাঁঠাল গাছ অনেকেই আছে, কিন্তু আনারস গাছটা আমরা দেখিনি। আনারসটাও আমি কখনো দেখিনি যে কীভাবে আনারস ধরে। হ্যাঁ, তো বন্ধুরা আনারস আমি দেখিনি যে কীভাবে ধরে। তো বিষয়টা হয়েছে সেটাও আজকে দেখে নিলাম নিজের চোখে যে আনারস কীভাবে ধরে। আর আমাদের গ্রাম বাংলায় যে এই ধরনের আনারস চাষ হয়, একটা বাগান হয়, তো সেই জঙ্গলের মাঝে মধ্যে বাগানের মতন আনারস বাগান করেছে, তো সেটাও দেখলাম। তো বন্ধুরা প্রচণ্ড মশার জন্য মানে কী বলবো খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি, যতটা পারিছি ভালো করার চেষ্টা করেছি। এবং কাঁঠাল যে ধরেছে অসাধারণ কাঁঠাল ধরেছে, এত কাঁঠাল মানে বলার নয়, কাঁঠাল প্রচুর পরিমাণে ধরেছে। এবং দেখলেই তো যে নিচে শুদ্ধ কাঁঠাল ধরেছে, মাটির নিচ থেকে কাঁঠাল ধরেছে। আমি বয়স্কদের কাছ থেকে শুনেছি যে মাটির নিচে নাকি মানে কাঁঠাল গাছের মাটির ভেতরেও কিন্তু কাঁঠাল ধরে। সেটা কখন বুঝতে পারা যায় যে কাঁঠাল ধরেছে বলে? সেটা বুঝতে পারা যায় যখন কাঁঠালটা মানে পেকে যায়, তখন মাটিটা ভেদ করে একটু ফাট ধরে, সেখান থেকে গন্ধ বেরোয়, তখনই সেটা বোঝা যায় যে এখানে কাঁঠাল ধরেছে। তো মাটির নিচে আমি কখনো বিশ্বাস করিনি যে মাটির নিচে কাঁঠাল ধরেছে। তো আজকে দেখলাম যে হ্যাঁ মাটির নিচে একটুকু উপর থেকে কাঁঠাল একটা ধরেছে। তো সেই জন্য আমি দেখলাম যে হ্যাঁ সত্যিকারে মাটির নিচেও কাঁঠাল ধরে। আর গাছে তো অনেক ধরেছে, সেটা তো সবটাই প্রাকৃতিক পরিবেশটা অত কাঁঠাল ধরেছে সেটা তোমরাকে দেখাবার চেষ্টা করেছি আমি। তো বিষয়টা হয়েছে যে কাঁঠাল এবং আনারস গাছের যে প্রাকৃতিক পরিবেশ সেটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা আমরা অধীর আগ্রহে বসে আছি। আজ দীর্ঘদিন ধরে আমরা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য
আমরা বিভিন্ন জায়গায় দেখেছো রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে আমাদের শর্ট ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আরও ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আপনাদের একটা লাইক, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে আরও উদ্দীপিত করে উৎসাহিত করে যে আমরা আরও ভালো করে ভিডিও মানে বানাই। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তো তোমাদের একটা লাইক আমাদেরকে খুব উৎসাহিত করে যে আরও আমরা ভালো করে ভিডিও বানাবো, আরও ভালো করে। আর তো বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও একটু কমেন্ট করে যদি জানিও। আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও। আমি সবটা হয়তো দিতে পারছি না, তো যতটা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন আরও চেষ্টা করব ভালো করে দেওয়ার। তো আর এই ধরনের বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে তুমি যেমন আনন্দ উপভোগ করতে পারলে, তোমার বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে কি হবে, তোমার বন্ধু বান্ধবরাও আমার এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারবে। আর তোমাদের যে যদি কোনো ওরকম গান পেতে চাও, শুনতে চাও, একটু কমেন্ট করে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটি এডিটিং করেছি, প্রথমেই আমি ভিডিওটাকে আমি ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি। তারপরে সেটাকে ইনশট অ্যাপে গিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। টাইটেল বলো, স্টিকার বলো, অ্যানিমেশন বলো, সব কিছু আর কি। ইনশট অ্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ সোশ্যাল মিডিয়ায়। তো ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ মানে আমি যতদিন ধরে কাজ করছি, ইনশট অ্যাপ দিয়ে সব কিছু ভিডিও এডিটিং, থাম্বনেল, টাইটেল সব কিছু, স্টিকার, অ্যানিমেশন, টেক্সট থেকে সব কিছু কিন্তু আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো আমার মতন যদি কেউ ভিডিও এডিটিং করতে চাও, আমার নতুন কোনো যারা ইউটিউবে কাজ করছে বন্ধুরা, তোমরা যদি আমার মতন ভিডিও এডিটিং করতে চাও, তাহলে তোমরা মানে ইনশট অ্যাপ একবার দিয়ে ট্রাই করে দেখতে পারো। ইনশট অ্যাপ কিন্তু খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায় এবং খুব ভালো ইনশট অ্যাপটা। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতন এই ধরনের বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপার রোমান্টিক গান ভিডিও ফুটেজ মানে বানাতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। আগামী দিনে আমি কীভাবে ভিডিওটা এডিটিং করেছি, টাইটেল, স্টিকার, থাম্বনেল বানিয়েছি, সব কিছু বিস্তারিত একটা স্ক্রিন রেকর্ড আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো। তবে তোমরা 5-7 জন মিলে একটু কমেন্ট করো, তাহলে আমি জানবো যে হ্যাঁ, আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো। তো তো কী বলবো, মানে খুবই ভালো লেগেছে যে আনারস গাছ আর কি, আনারস ছোটো ছোটো ধরেছে। সেই আনারস ছোটো ছোটো সেটাও দেখলাম যে খুব ভালো লাগলো। আর বিষয়টা হয়েছে যে কাঁঠাল কিন্তু এখন খুব বড় সাইজের হয়ে গেছে, আর ছোটো সাইজও একটা ছিল, সেটাও তো দেখলে তোমরা। তো সেই ছোট বড় সবই আছে সাইজ মতো। কিন্তু যখনই এটা তো চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠী, মানে জ্যৈষ্ঠী মাস থেকে শুরু হয়ে যায় পাকা। তো আর কিছুদিনের মধ্যেই পাকতে শুরু করবে কাঁঠালগুলো। তো এখন অনেকটা ছোটো আছে, কাঁঠালগুলো এখনও বড় হয়, 2 মাস সময় আছে। আষাঢ় মাসের 7 তারিখে যে অম্বুবতী, সেই অম্বুবতী পরব আমাদের গ্রাম বাংলায় কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতি বৎসরে থাকে। অম্বুবতীর দিনে জামাই কুটুম সবাই আসে কাঁঠাল খাওয়ার জন্য বাড়িতে। তারা এবং সব ছেলে ঘরের লোক সেদিনে মুড়ি কাঁঠাল এটা খায়। তাই কাঁঠাল কিন্তু আমাদের গ্রাম বাংলায় একটা অতিহার্যপূর্ণ একটা বস্তু বা ফল। কাঁঠাল, আম সে অম্বুবতীর দিনে কিন্তু খুবই প্রয়োজন। এখন কিন্তু ওগুলো পাকেনি, এখন এই বড় হচ্ছে। তো আর 2 মাসের মধ্যে কিন্তু বড় বড় হয়ে যাবে সাইজ আকারে। তো কাঁঠাল যাদের গাছ, তার আগে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কখন পাকে। ওরা বললো যে মোটামুটি অম্বুবতীর 7 তারিখে পাকে, মানে 7 তারিখের আগেই পাকে আর কি। যদি না পাকে, সেগুলাকে কী করা হয়, ওই মানে কেটে করে বকে চুন দিয়ে দিই, তাহলে 5 দিন, 2 দিন, 4 দিনের মাথায় সেগুলো পেকে যায় কাঁঠালগুলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লেন্থ করছি না, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন সাজে, নিত্য নতুন রূপে, একদম বিভিন্ন রকম রোমান্টিক কুমার শানুর স্পেশাল গান নিয়ে আসছি। তো খুব ধামাকাদার। তো
দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।